আসলে প্রেয়ার ছিল যে আমাদের যে একটা রিট পিটিশন ফাইল করা হয়েছে ভোক্তা অধিকারের যে আমাদের যে জরিমানাটা করেছে এটা আসলে ইলিগাল ছিল এবং হচ্ছে আমাদের শপটা ওই দিন থেকে 13ই মে থেকে বন্ধ। সেই দোকানটা খুলে দেওয়ার প্রেয়ার ছিল আমাদের। যদিও নিউজে এসেছে দোকানটা সিলগালা করা, আসলে সিলগালা করা না, দোকানটা সাময়িকভাবে আমাদের মার্কেটেরই সেক্রেটারি তত্ত্বাবধানে বন্ধ আছে। তো আজকে কোর্ট শোনার পর কোর্ট এখনও পূর্ণাঙ্গ রায় দেয়নি এই রিট পিটিশনে। কোর্ট বলেছে আফটার ভ্যাকেশন 1 উইক আফটার ভ্যাকেশন এটা শুনবে এবং পরবর্তীতে সব পার্টিকেই শুনবে। আপাতত দোকানটা খুলে দেওয়ার জন্য কোর্ট অর্ডার দিয়েছে। এছাড়া কোর্ট আরও বলেছে কোর্ট একটা গাইডলাইন দিয়ে দিবে, সেখানে বিস্তারিত হয়তো থাকবে যে অনলাইন পণ্য ক্রয় করার ক্ষেত্রে এবং বিক্রয় করার ক্ষেত্রে কি কি বিধিনিষেধ মানা হবে এ বিষয়ে বিস্তারিত কোর্ট পরে গাইডলাইন দিয়ে দিবে। আপাতত দোকানটা সে বিষয়ে কোর্ট, যেহেতু আমরা কোর্টে পূর্ণাঙ্গ অর্ডার পাইনি সেহেতু আমরা এখনও সে বিষয়ে কোনো কিছু বলতে পারছি না। আমরা শুধু এটুকু জানি যে আমরা আজকে অর্ডার পেয়েছি, আমরা আজকে দোকানটা আজকে থেকে খোলা হবে। কারণ আমি একজন মেয়ে, আর বাংলাদেশে মেয়েদের নারীর কর্মসংস্থানে অনেক বেশি প্রতিবন্ধকতা, যেখানে আমাদের মাননীয় প্রাইম মিনিস্টার নারীর কর্মসংস্থান নিশ্চিতের জন্য যিনি অভয় দিচ্ছেন, চেষ্টা করছেন, সেখানে আমাদের এই পুরুষ শাসিত সমাজে আমরা নারীরা নারী একটা সেক্টরকে লিড দিবে এটা এখনও অনেকে মেনে নিতে পারে না এবং নারীর প্রতি সহিংসতা এখনও কমে নাই। আপনার অভিযোগ আছে আপনার মানে দোকানে বিভিন্ন ধরনের অবৈধ পোশাক কিংবা অবৈধ পোশাক কিভাবে অবৈধ হয়, আসলে ঠিক পোশাক কিভাবে অবৈধ হয়? আমার লাইসেন্স সো একটা জিনিস প্রমাণ হওয়ার আগেই আপনারা যদি এরকম রসালো হচ্ছে যে টাইটেল দিয়ে নিউজ করে আমাকে যদি সোশ্যালি হ্যারাসমেন্টের শিকার হইতে হয়, আমি একজন নারী, আমি একজন মা, আমার সন্তান স্কুলে যায়, আমার ভাই বোন স্কুলে যায়, এটা তো ঠিক না। এটা অভিযোগ, আগে অভিযোগ প্রমাণিত হোক। আপনার যে লাইভ করেন তার কমেন্টে অনেকেই লিখে যে আপনি অনলাইনে যেটি দেখান ডেলিভারি দেওয়ার সময় এরকম কমেন্ট কেউ করে না। আপনি একটা কমেন্ট দেখান প্লিজ, শো মি। না, নিউজ তো অনেক কিছু হয় ভাই, নিউজ তো রসালো, আপনারা ভিউ বাড়ানোর জন্য অনেক কিছু নিউজ করেন। না, এখানে কেউ ভিউ বাড়াচ্ছে না। আপনার যিনি অভিযোগ করেছেন তিনি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী, তাহলে উনি কি মিথ্যা অভিযোগ করেছেন? দেখেন, মিথ্যা সত্য মিথ্যা সেটা কোর্টে প্রমাণ হবে, বাট যেটা হচ্ছে আপনার আমি আইনজীবীকে চিনি না, আমি চিনি একজন কাস্টমারকে। উনি আমার কাস্টমার, ওনাকে আমি ডেফিনেটলি রেসপেক্ট করি। এখন আপনি দেখেন, আমরা যদি ডেইলি 1000 কাস্টমারকে সার্ভিস দেই, সেখানে যে কোনো কোম্পানির 1-2জন কাস্টমারের কমপ্লেন থাকতেই পারে, সেটাকে সমাধান করাই হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। এইটা হয়তো বা আমাদের কোম্পানির কারো অবহেলার কারণে এইটা আমরা ওইভাবে সমাধান করতে পারি নাই দেখে আজকে আমরা হাইকোর্টের দ্বারস্থ। তাহলে এখন কি করবেন? এখন যা করবে মহামান্য হাইকোর্ট করবে। আমাদের শোরুম খুলে দিয়েছে, এখন কোর্ট তো না করে দিল, রাখবো কি রাখবো না পূর্ণাঙ্গ রায় আসুক, পূর্ণাঙ্গ রায়ের উপরে। আর আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমার সানভিস বাই তনি, আমি যখন শুরু করি সানভিস বাই তনি টাঙ্গাইলের শাড়ি এবং টাঙ্গাইলের 3 পিস এবং জামদানি শাড়ি দিয়ে শুরু করে। যেহেতু আমার এখন লাইফস্টাইল শোরুম, সো সেখানে দেখা যায় কাস্টমারের অন ডিমান্ডে আমাদেরকে দেশি বিদেশি অনেক প্রোডাক্ট রাখতে হয়। সো সেটা আমরা যে ধরনের প্রোডাক্টই রাখি সেটা আমরা প্রপারলি ডকুমেন্টস সহই আমরা রাখবো ইনশাআল্লাহ। যেহেতু আমি আদালতে আসার পরে আমি প্রত্যেকটা স্টেপ আমার এই 13 তারিখের পরে যে জার্নিটা প্রত্যেকটা, কারণ আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না বা আমি এই বিষয়ে আসলেই অবগত ছিলাম না। আমি অনেক কিছু শিখেছি যে হাউ টু ডিল, আমি কখন কোন সিদ্ধান্ত নিব বা কখন আমার কিভাবে এটার স্টেপ নেওয়া উচিত। আর মানে আসলে আমি মনে করি যে দুনিয়াতে যত বড় ব্যবসায়ী আছে কেউ ধাক্কা না খেয়ে শিখে না। সো এটা আমার জন্য একটা লার্নিং এবং আমি অনেক কিছু শিখতে পেরেছি এবং আমি মহামান্য আদালতের কাছে আমি কৃতজ্ঞ যে আমার দোকানটা খুলে দিয়েছে আজকে।